আমার দেশে বহু মা বোনেরা রয়েছে, আমার দেশে বহু মা বোনেরা রয়েছে, তারা নিজের কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত জন্য দূর দূরান্তে সফর করে কি করে না? মুসলমান ভাইয়েরা আমার, ইসলামে কবর জিয়ারত করার বিধান রয়েছে, কিন্তু কোন মা বোন দূর দূরান্তে কবর জিয়ারত করার জন্য যেতে পারবে না। কোন পুরুষ দূর দূরান্তে কবর জিয়ারত করতে যেতে পারবে না। শুধুমাত্র কেবলমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করতে আমার আপনার নবী হারাম ঘোষণা করেছে। বলি না আউযুবিল্লাহ। আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লা তুশাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। আমার আপনার নবী বলেন, তিন মসজিদ ব্যতীত সফর করা যাবে না, তিনটা মসজিদ ব্যতীত ভ্রমণ করা যাবে না। এক নম্বরে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাওয়াফের উদ্দেশ্যে সফর করা যাবে। দ্বিতীয় নম্বরে আমি মুহাম্মাদের মসজিদ, মসজিদে নববী, এই মসজিদে নববীর উদ্দেশ্যে সফর করা যাবে। তৃতীয় নম্বরে মসজিদে আকসা, এই মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। রাসূল বলেন, পৃথিবীর আর কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। ঠিক না বেঠিক? কেননা আমার আপনার নবী বলেছেন, আল্লাহর ঘরে বাইতুল্লাহ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। নবী বলেন, আমার মসজিদে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। আর ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদ রয়েছে বাইতুল আকসা, সুলাইমান আলাইহিস সালাম যেই মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়বা 25,000 রাকাতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য আমার আপনার নবী বলেন, এই তিনটা মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে, অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। এক নম্বরে বাইতুল্লাহর উদ্দেশ্যে সফর করা যাবে, দ্বিতীয় নম্বরে মসজিদে নববীর উদ্দেশ্যে সফর করা যাবে, তৃতীয় নম্বরে মসজিদে আকসার উদ্দেশ্যে সফর করা যাবে। এই সারা পৃথিবীর অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না। তবে আমরা যে হাদিসের কিতাবগুলো দেখি ভাইয়ারা আমার, পৃথিবীর সমস্ত মসজিদগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে বাইতুল্লাহ, 2 নম্বরে মসজিদে নববী, 3 নম্বরে মসজিদে আকসা, 4 নম্বরে মসজিদে জামে, 5ম নম্বরে হলো পাঞ্জেখানা মসজিদ। হাদিসের মধ্যে মসজিদগুলোকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব পাইবেন। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়বেন 50,000 রাকাতের সওয়াব পাইবেন। মসজিদে আকসার মধ্যে নামাজ পড়বেন 25,000 রাকাতের সওয়াব পাইবেন। আমার আপনার বাড়ির জামে মসজিদের মধ্যে নামাজ পড়বেন 1 রাকাতে 50 ওয়াক্ত নামাজ, 500 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবেন। আর যে পাঞ্জেখানা মসজিদের মধ্যে নামাজ পড়েন 1 রাকাতে 25 থেকে 27 রাকাতের সওয়াব পাইবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, যদি কথাগুলো বুঝে থাকলে বলেন, আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে আকসার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদের মধ্যে, জুমার মসজিদের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর যদি পাঞ্জেখানা মসজিদের মধ্যে নামাজ পড়া হয়, যেই মসজিদে জুমা হয় না, 1 রাকাতে 25 থেকে নিয়ে 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, মাজারে যে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব পাওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না কত রাকাত, আরো জোরে বলেন কত রাকাত। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধুমাত্র কেবলমাত্র 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। তবে অন্যান্য উদ্দেশ্যে সফর করা যায়, এলেম অন্বেষণের উদ্দেশ্যে সফর করা যায়, আল্লাহর সৃষ্টি জগৎ দেখার উদ্দেশ্যে সফর করা যায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ব্যবসার উদ্দেশ্যে সফর করা যায়। শুধুমাত্র কেবলমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে, মাজার জিয়ারতের উদ্দেশ্যে, অমক পীরের দরগা জিয়ারতের উদ্দেশ্যে, অমক পীর সাহেবের কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করার বিধান ইসলামে নাই। তবে আপনি যদি কোনো প্রয়োজনে যেয়ে থাকেন, আপনি যদি কোনো প্রয়োজনে চট্টগ্রাম যেয়ে থাকেন, তাহলে সেখানে আপনি শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহিমা, এদের 2 জনের কবর সামনে পড়ে গেল, আল্লাহর ওলিদের কবর আপনি জিয়ারত করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র কবর জিয়ারতের উদ্দেশ্যে এই মতলব থানার থেকে চট্টগ্রাম যাওয়ার কোনো বিধান আছে? এটা আওয়াজ দিয়ে বলেন না আছে ভাইরা আমার, আরো জোরে বলেন না আছে। আমার মা বাবা, আপনার মা বাবা মারা যাওয়ার পরে মাটি
দিলাম, কবরে দাফন করলাম। কোনদিন কি এদের কবর জিয়ারত করতে যেয়ে এদের কবরে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা দিয়ে আসছেন? একটু আওয়াজ দেন, আমার সাথে দিয়েছেন? তাহলে আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মায়ের কবর জিয়ারত করতে যে, আমার বাবার কবর জিয়ারত করতে যে 1 টাকাও দিলাম না। তাহলে বাবার কবর জিয়ারত করতে যায়, অমক পীরের কবর জিয়ারত করতে যায়, অমক মাজার জিয়ারত করতে যায়, অমক পিসাবের কবর জিয়ারত করতে যায়, সেখানে দান বাক্সের মধ্যে টাকা দিলেন কেন? কোন বিবেকে দিলেন? কোন যুক্তিতে দিলেন? আমি আপনাদের কাছে জানতে চাই। যারা মৃত্যুবরণ করার পরে কবরে চলে গেল, কবরে কি তাদের খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, কবরে কি তাদের মুশারির প্রয়োজন, কবরে কি তাদের সাবান সুনুর প্রয়োজন, কবরে কি তাদের বাজার সদার প্রয়োজন? যদি তাদের কবরে কোনো কিছুর প্রয়োজন না হয়, তাহলে মাজারের কাছে দান বাক্স বসবে কেন? ঠিক না? ঠিক কথা বলেন। এই বিবেকটা কি আমাদের নাই? আমার বাবার কবরে যদি টাকা দিতে না হয়, আমার মৃত মায়ের কবরে যদি টাকা দিতে না হয়, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, অমক পীর তমক পীর, অমক বাবা তমক বাবা, অমক মাজার তমক মাজার, অমক দরগা তমক দরগা, অমক দুর্গা তমক দুর্গা, সেখানে যে টাকা দিব কেন? কোন বিবেকে টাকা দিব? টাকা যদি দিতে হয় মসজিদে দিব, টাকা যদি দিতে হয় মাদ্রাসা দিব, টাকা যদি দিতে হয় আল্লাহ প্রদত্ত যে খাতগুলো আছে সেখানে দিব। ঠিক না? ঠিক কথা বলেন। এই যে শীতকাল আইছে, মনে হয় মাজার যিনি শুয়ে আছে তার একটা কম্বলের দরকার। কি ভাই কথা বলে না কেন? একটা কম্বলের দরকার, একটা জাজিমের দরকার, একটা বালিশের দরকার, একটা কাঁথার দরকার, একটা চাদরের দরকার। এই জন্য তার কবরে জিয়ারত করতে গেলে, মাজারে গেলে টাকা দিতে হবে। কথা বলেন না? আমরা যে কবর জিয়ারত করতে যাই, মাজার জিয়ারত করতে যাই, বিভিন্ন দরগায় দুর্গায় মাজারে যে টাকা দেই, আচ্ছা এই টাকা কি কবরওয়ালার কোনো কাজে আসে? এই টাকা ব্যবহার করে না এই কবরওয়ালাকে দিয়ে যারা ব্যবসা বানিয়েছে, ব্যবসার ব্যবস্থা করেছে, তাদের পেট পুরে কোনটা বলেন আমাকে? হ্যাঁ, তাহলে এই বিবেকটা কি আমাদের নাই? ইসলামে জিয়ারতের বিধান আছে নাকি নাই? কথা বলেন। কি ভাই কথা বলেন না? আছে নাকি নাই? ইসলামে কবর জিয়ারতের বিধান আছে, কিন্তু সাবধান, কবর জিয়ারত করতে যায় ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না, রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না, রাসূলের সুন্নতের বাহিরে কোনো কাজ করা যাবে না। কি বলেন আপনারা? করা যাবে? কথা বলেন না ভাইয়ার আমার? করা যাবে না। যদি মাজারে টাকা দেওয়ার বিধান থাকতো, যদি মাজারে সিন্নি দেওয়ার বিধান থাকতো, যদি মাজারের মধ্যে টাকা দেওয়ার বিধান থাকতো, দান সাদাকা করার বিধান থাকতো, তাহলে গোটা পুরা পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মত তার সব কিছু এক জায়গায় করে রাসূলের রওজার মধ্যে সেগুলো দিয়ে আসতো। ঠিক না? ঠিক কথা বলেন। আপনারা যারা হজ উমরা করে আসছেন, দেখছেন কোনদিন কোন হাজী রাসূলের রওজার মধ্যে 5টা টাকা দিতে? এর ভাই একটু কথা বলেন, আমার সাথে জবাব দেন একটু। সত্য কথা আমার দেশে আলোচনা কম হয়, বাস্তবসম্মত কথা আমার দেশে আলোচনা কম হয়, প্রয়োজনীয় কথা আমার দেশে আলোচনা কম হয়। বহু মুসলমানের ঈমান ধ্বংস করে দিয়েছে এই মাজারগুলা। ঠিক না? ঠিক কথা বলেন। বহু মুসলমানের ঈমান ধ্বংস করে দিয়েছে এই মাজার কেন্দ্রিক যারা ব্যবসা চালু করেছে। ঠিক না? ঠিক ভাইয়ারা আমার। তাই মাজার যদি টাকা দেওয়ার বিধান থাকতো, তাহলে উম্মত তার কলিজাটা কেটে রাসূলের রওজার মধ্যে দিয়ে দিত। ঠিক না? ঠিক কথা বলেন। তাহলে মুসলমান টাকা দিবে মসজিদে না মাজারে? বলেন না। মাদ্রাসায় দিবে না মাজারে দিবে? গরিব দুঃখী অসহায় কি দিবে না মাজারে দিবে? বলেন।